হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে তোমাদের বলেছিলাম। আজ আমি তারপরে আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেমন মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কি সেগুলো বলবো। তার আগে এখানে দেখো তিনটে রেজাল্ট আছে। যে প্রবাবিলিটি অফ অ্যাটমোস্ট আর সাকসেস অ্যাটমোস্ট মিন্স সর্বাধিক, আর এর বেশি নয়। 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আপ টু আর অবধি মিন্স সর্বাধিক আর সংখ্যক সাকসেস হবে তার প্রবাবিলিটি। তাহলে এখানে এই যে ইভেন্টটা, এই ইভেন্ট যদি আমরা ধরে নিই, ইভেন্ট অফ অ্যাটমোস্ট আর সাকসেস ইন এন ট্রায়ালস, এন সংখ্যক ট্রায়ালের মধ্যে অ্যাটমোস্ট আরটা সাকসেস হবে তার প্রবাবিলিটি। তাহলে এর মধ্যে কি আসবে? এক্স্যাক্টলি 0 সাকসেস। এই ইভেন্টটা আসবে ইউনিয়ন 1 সাকসেস। এই ইভেন্টটা আসবে ইউনিয়ন 2 সাকসেস, ইউনিয়ন, এইভাবে আপ টু এক্স্যাক্টলি আর সাকসেস। তাহলে এই সমস্ত ইভেন্টগুলোর ইউনিয়ন করলে আমরা এই ইভেন্টটা পাবো। এখানে যেহেতু অ্যাটমোস্ট আর সাকসেস বলা হয়েছে, মানে সর্বাধিক আর সাকসেস, আর এর থেকে কম হতে পারে বাট বেশি হবে না। তো আমরা 0 থেকে নেব, 0 সাকসেস, 1 সাকসেস, 2 সাকসেস, আপ টু আর সাকসেস অবধি যাবে। তাহলে এখানে দেখো এক্স্যাক্টলি 0 সাকসেস, এই ইভেন্টটা অ্যাকচুয়ালি কি x ইকুয়াল টু 0, বিকজ x র্যান্ডম ভেরিয়েবলটা আমরা কি নিয়েছিলাম? নাম্বার অফ সাকসেস ইন n trials। তাহলে x ইকুয়াল টু r মিন্স এক্স্যাক্টলি r সাকসেস ইন n trials। তাহলে এটা এক্স্যাক্টলি 0 সাকসেস মিন্স x ইকুয়াল টু 0 ইউনিয়ন, 1 সাকসেস মিন্স x ইকুয়াল টু 1 ইউনিয়ন, 2 সাকসেস মিন্স x ইকুয়াল টু 2। এইভাবে ইউনিয়ন কত দূর যাবে? x ইকুয়াল টু r, এক্স্যাক্টলি r সাকসেস। এরপর আর হবে না, যেহেতু এ আমরা ইভেন্টটা নিয়েছি অ্যাটমোস্ট আর। তাহলে প্রবাবিলিটি অফ এ যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এগুলো সবগুলোর ইউনিয়ন আসবে। এবং দেখো এই সবগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, একসাথে দুটো কখনোই ঘটবে না। এক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1 হবে না। সবগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা এগুলোকে অ্যাডিশন আকারে লিখতে পারি, দ্যাট ইজ প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1 প্লাস এইভাবে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু আর, দ্যাট ইজ প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0 আমরা কত পেয়েছি? NC0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার n মাইনাস 0, বিকজ আমরা প্রবাবিলিটি x ইকুয়াল টু আর, এটা আমরা কত পেয়েছিলাম? NCr p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r, যেখানে pটা কি ছিল? প্রবাবিলিটি অফ সাকসেস ছিল, এবং কিউটা কি ছিল? প্রবাবিলিটি অফ ফেলিওর। প্লাস কি হবে? NC অন p টু দি পাওয়ার অন q টু দি পাওয়ার n মাইনাস 1। এভাবে এটা কত দূর যাবে? NCr p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r। তো এটাকে যদি আমরা সামেশন ফর্মে লিখি, তাহলে NCr p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r, যেখানে r কোথা থেকে কোথায় ভ্যারি করছে? r ইকুয়ালস টু 0 থেকে কত দূর হয়েছে? r ইকুয়ালস টু r অবধি। 0 থেকে আর অবধি যাবে মিন্স আর এর ভ্যালু একবার 0 বসাবো, দেন 1 বসাবো, এভাবে অ্যাড করতে করতে কত দূর যাবো? আর অবধি যাবো। তো এটাকে আমরা এই সামেশন ফর্মে লিখতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ অ্যাটমোস্ট আর সাকসেস আমরা কি পেলাম? সামেশন অফ এটা, যেটা এখানে বলা হয়েছে, আর ইজ ইকুয়াল টু 0 থেকে আর অবধি এটা। এরপর যদি তোমাদের বলা হয় প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট আর, এবার অ্যাটলিস্ট মানে কি? অ্যাটলিস্ট মানে মিনিমাম আর সংখ্যক সাকসেস যেন থাকে। এই ইভেন্টটা যদি কিনি অ্যাটলিস্ট আর সাকসেস মিন্স আর এর থেকে কম যেন সাকসেস না থাকে ইন এন ট্রায়ালস। মিন্স এখানে কোনগুলো আসবে? কোন কোন ইভেন্টগুলো আসবে? এক্স্যাক্টলি আর সাকসেস এটা আসবে, ইউনিয়ন এক্স্যাক্টলি আর প্লাস অন সাকসেস, ইউনিয়ন, এভাবে কত দূর যাবে? এন সাকসেস অবধি।
n বার ট্রায়ালটা করা হয়েছে, তাহলে ম্যাক্সিমাম কতবার সাকসেস করতে পারে, n সংখ্যক, তাহলে n অবধি যাবে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি x ইকুয়াল টু r, এই ইভেন্টটা ইউনিয়ন x ইকুয়াল টু r প্লাস 1, এই ইভেন্টটা ইউনিয়ন x ইকুয়াল টু n। তাহলে এটা যদি আমরা প্রবাবিলিটি অফ a ক্যালকুলেট করি, তাহলে এটা কি পাবো, probability of x equal to r plus probability of x equal to r plus 1 plus probability of x equal to n। এবার এটা আমরা কি জানি, NCR p to the power r q to the power n minus r প্লাস কি আসবে NCR plus 1 p to the power r plus 1 q to the power n minus r plus 1 প্লাস এইভাবে কত দূর যাবে, pro NC n অবধি, এটা p to the power n q to the power n minus n, দ্যাট ইজ, এটা যদি সামেশন ফর্মে লিখি r ইকুয়ালস টু r থেকে শুরু হয়েছে এখানে এবং কত দূর গেছে n অবধি গেছে, তাহলে r ইকুয়ালস টু r থেকে n NCR p to the power r q to the power n minus r। এখানে r এর জায়গায় তোমরা অন্য কিছু পিট করতে পারো, ধরো আমি এটা নিয়ে নিলাম r ড্যাশ, ধরো নিয়ে নিলাম, তাহলে r ড্যাশ ইকুয়ালস টু r থেকে n, মানে r ড্যাশের জায়গায় প্রথমে r পুট করবো, দেন r প্লাস 1 পুট করবো, দেন আপ টু কত দূর যাবো, n অবধি যাবো। তাহলে এটা আমরা কত পেলাম, probability of at least r সাকসেস পেলাম সামেশন অফ r ইকুয়ালস টু r থেকে n NCR p to the power r q to the power n minus r। নেক্সট দেখো probability of having first success at the rth trial। ফার্স্ট সাকসেস মিন্স এটা কি বলা হয়েছে, যে rth ট্রায়ালে প্রথম সাকসেস পড়েছে এবং rth ট্রায়ালের আগে যতগুলো ট্রায়াল হয়েছে এগুলোতে সব কি হয়েছে, ফেলিওর হয়েছে। ধরো r এর ভ্যালু আমাদের কি বলা হলো 3 দিয়ে দেওয়া হলো, মিন্স probability of having first success at third trial। তাহলে থার্ড ট্রায়ালে সাকসেস হয়েছে মিন্স প্রথম দুটো ট্রায়ালে ফেলিওর হয়েছে এবং থার্ড ট্রায়ালে প্রথম সাকসেস পড়েছে, এটা এখানে এটাই বলা হয়েছে যে আরের ট্রায়ালে প্রথম সাকসেস হবে তার প্রবাবিলিটি। এবং এটা এখানে কি দেওয়া হয়েছে, p ইন্টু কিউ টু দি পাওয়ার r মাইনাস 1। নেক্সট দেখো কি বলা হয়েছে, নেক্সট আমি ক্যালকুলেট করেছি মিন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমি এর আগের লেকচারে মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে তোমাদের দেখিয়েছি, বাট ডিস্ট্রিবিউশনটা যদি বাইনোমিয়াল হয় সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করা অনেকটা ইজি হয়ে যায়, সেটাই তোমাদের আজ দেখাবো। তো এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেহেতু, তাহলে কি থাকবে, আমাদের দুটোই আউটকাম থাকবে, সাকসেস এবং ফেলিওর। সাকসেসের প্রবাবিলিটি আমরা p নিয়েছি এবং ফেলিওরের প্রবাবিলিটি q নিয়েছি এবং ট্রায়ালটা কতবার করা হয়েছে, n টাইমস ট্রায়ালটা রিপিট করা হয়েছে। এর আগের লেকচারে আমি মিন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমাদের ক্যালকুলেট করে দেখিয়েছিলাম, বাট মিন আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। মিন অথবা এক্সপেকটেশন বলা হয়, যেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করে থাকি, এনপি হয়, মিন্স মিউ ইকুয়ালস টু এনপি, যেখানে এনটা কি টোটাল নাম্বার অফ ট্রায়ালস এবং পিটা প্রবাবিলিটি অফ সাকসেস। তো ভেরিয়েন্স আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সিগমা স্কোয়ার দিয়ে যেটাকে ডিনোট করা হয়, এটা আমরা কি পাই এন পি কিউ, যেখানে এন হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রায়ালস, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস এবং কিউ প্রবাবিলিটি অফ ফেলিওর। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আমরা জানি যে পজিটিভ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, তাহলে এর পজিটিভ স্কোয়ার রুট নিলে আমরা কি পাই, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই। তাহলে নেক্সট দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইফ উই টস আ কয়েন 20 টাইমস, মানে একটা কয়েনকে 20 বার টস করা হয়েছে, মানে এন ইকুয়ালস টু 20 এবং গেটিং হেড ইজ সাকসেস, তাহলে গেটিং টেল ইজ ফেলিওর, দেন মিন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, এবং সাকসেসের প্রবাবিলিটি কত 1/2, যেহেতু হেড পড়ার প্রবাবিলিটি 1/2 এবং ফেলিওরের প্রবাবিলিটি কত, ওটাও 1/2। তাহলে মিন আমরা কি দেখলাম, এনপি দেখেছিলাম, এখানে এন কত পেয়েছে 20, পি পেয়েছে 1/2, তাহলে মিন এখানে কত পেলাম 10। ভেরিয়েন্স যদি তোমাদের ক্যালকুলেট করতে পারলে কি হবে, এখানে ভেরিয়েন্স কি দেখেছিলাম এন পি কিউ, দ্যাট ইজ 20 ইন্টু হাফ, তাহলে এটা আমরা কত পাবো 5। the স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, রুট আন্ডার এনপিকিউ, রুট ওভার এনপিকিউ, তাহলে এটা কত পাবো রুট ওভার 5। তাহলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কত ইজিলি আমরা মিন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারলাম।